দেশ জুড়ে আলোড়ন সৃষ্টিকারী ঢাকার পল্লবীতে শিশু হত্যায় অভিযুক্ত স্বামী সোহেল ও স্ত্রীকে মাত্র ১৯ দিনের মাথায় মৃত্যুদণ্ডের রায় দিল আদালত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে রাজধানী ঢাকার পল্লবীতে প্রথমে ধর্ষণ এবং ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে রামিসাকে, এবং রামিসা হত্যার পর প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় তার বাবা মাকে সান্ত্বনা দিতে যান। সেখানে গিয়ে তিনি সেখানে প্রতিশ্রুতি দেন যে খুব দ্রুত সময়ের মধ্যে রামিসার হত্যার আসামি যারা রয়েছে তাদেরকে তিনি শাস্তির ব্যবস্থা করবেন। তো মাত্র ১৯ দিনের মাথায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সেই বিচার পেল তার পরিবার। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেই প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড। খবরটি বিস্তারিত বলছে যে রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছে আদালত। আজ রোববার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এজলাসে আসেন। এরপর তিনি এই মামলার রায় পড়া শুরু করেন। বেলা ১১টা ৪০ রায় ঘোষণা করেন। এর আগে সকালে কারাগার থেকে আসামিদের প্রিজন ভ্যানে করে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। এই মামলার প্রধান আসামি সোহেল রানাকে সকাল ৮টা ৫০ ও আরেক আসামি স্বপ্না আক্তারকে সকাল ৮টা ৩০ প্রিজন ভ্যান থেকে পুলিশি নিরাপত্তায় নামিয়ে হাজতখানায় রাখা হয়। এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয় গত বৃহস্পতিবার। যুক্তিতর্ক শেষে আদালত ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয় গত ১৯ মে। সে হিসেবে ঘটনার ১৯ দিনের মাথায় আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। বৃহস্পতিবার আসামি সোহেল রানাকে দোষী হিসেবে তুলে ধরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সোহেল রানার অপরাধে সহযোগিতা ও বাধা না দেওয়ার বিষয় উল্লেখ করে তিনি আসামি স্বপ্না আক্তারের আইনি শাস্তির দাবি জানান। তিনি আদালতে শিশুটির বাবা ও মায়ের সাক্ষ্য ও পড়ে শোনান। তো মামলার ঘটনাটি এখানে এরপরেও তারা প্রতিবেদনে তুলে ধরেছে। আমরা সেটি আর বিস্তারিত বলছি না, যেহেতু ঘটনাটি সম্পর্কে সবাই জানেন। তবে যেটি বলতে হয় সেটি হলো, আসামি সোহেল কয়েকদিন আগে সাংবাদিকদের বলেছিলেন যে এই ঘটনার সাথে ডলার জড়িত, কিন্তু তিনি সাংবাদিকদের সামনে বললেও পুলিশকে তিনি যে জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দিতে কিন্তু তিনি ডলারের নাম উল্লেখ করেননি, এবং সেটি উল্লেখ না করায় সেটি আদালত কিংবা আইনজীবী কারো বিবেচনাতেই আসেনি। তো যারা দেশ জুড়ে যারা ধর্ষণ এবং ধর্ষণ শেষে এভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, বলতে হবে এটি তাদের জন্য একটি অশনির সংকেত যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড যারাই করুক না কেন তাদেরকে আইনের মুখোমুখি হয়ে শাস্তি পেতে হবে। এতে যদি সমাজে অপরাধ কিছুটা কমে তাহলে বলতে হবে আইনের শাসন সরকার কায়েম করার চেষ্টা করছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।